সত্য মানে যুগটা যুগ যুগান্তর থেকে চলে এসেছে। আজ আমরা দেখি কি মাউন্ট এভারেস্ট পাহাড় যোনটা এখনো দেখাচ্ছে, তার উঁচাই হচ্ছে 8848 কিলোমিটার, কিন্তু সেটা আগে সাগর মাথা ছিল, কিন্তু সাগর ছিল, কালান্তরে ঠান্ডা হয়ে নিয়ে বরফ পড়লেন। সে আমরা সূর্য দেখছি, সূর্যকে যিনি রশ্মি দিচ্ছেন তার মধ্যেও আছে খগোল শাস্ত্র, আরো শাস্ত্রের মধ্যে এরকম বিভিন্ন ধরনের পৃথিবী আরো খগোল শাস্ত্রতে আছে। সমস্তকে তিনি লাইট প্রদান করেন, সে হচ্ছে সত্য স্বরূপ শ্রীমৎ ভগবান। তাই জন্য আমরা সত্যম শিবম সুন্দরম বলি কিনা, সচ্চে দরবার। তো আমাদের সত্য স্বরূপ ভগবান এবং সৎ চিত, চিত মানে হুইচ ইজ এক্সিস্ট, যেটা আমাদের মধ্যে আছে, আমাদের ভিতরেই আছে। সেই জানি কবিদাসও বললেন कि मोको कहा ढूंढो रे बंधु, मैं तो तेरे पास में, नामे मंदिर नामे मस्जिद ना कावे कैलाश में, खोजी हुई तू तही मिले पल भर के तलाश में। भगवान আমাদের মধ্যেই বিরাজমান আছে, সেকে জাগৃত করতে। যেমন ধানকে সবার মধ্যে ধান থাকে, সেই ধান জাগৃত ধান থাকে না, সেই ধানকে জাগৃত করে যদি ধানটিকে খেতানে ফেলানো যায় সেটা হলো ধান হয়। সে আপনাকে জাগৃত করলে পরে আপনার আত্মাকে একটা গুরু, পারফেক্ট মাস্টার চাই, পারফেক্ট একটা গুরু চাই, কিন্তু বিনা গুরুতে সে চাবিটা পাবে না। ভগবান আপনাকে সব কিছু দিচ্ছে, কিন্তু এই যে আপনি যাকে বলে ত্রিনেত্র, থার্ড আই, সেই ত্রিনেত্রের চাবিটাও তিনি গুরুকে দিয়েছেন। গুরু কেউ কেমন হোক কেন, গুরুর দিকে আপনি জ্ঞান পাবেন। গুরু দু প্রকারের, এক দীক্ষা গুরু, এক শিক্ষা গুরু। আপনি দীক্ষা যেমন আমরা ভাগবত করছি, কে করছেন সেটা শিক্ষা গুরু, কোথাও থেকে শিক্ষা প্রাপ্ত করতে পারেন, এবং এক দীক্ষা গুরু। সে আমাদের মধ্যে চিত্ত মানে আমাদের মধ্যে সেটা ভগবান বিরাজমান আছে, আমাদের সত্যি বিরাজমান। সেই লাইট রূপী আত্মাকে আমাকে জাগৃত করতে হবে। তো জাগৃত করবার জন্য আছে মেডিটেশন, যেটাই আমাদের মধ্যে বিন্দি লাগাইয়া আমার তিলক লাগান, সে মস্তকে যদি আপনি ধ্যান করবেন, ব্লু রঙের লাইট উৎপন্ন হবে। তখনই হবে যখন আপনি জ্ঞান নেবেন গুরুত্ব। তাহলে ধীরে 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 মধ্যে আপনার কমল পরিস্থিতি আসবেন। তার মানে আপনার যে আমাদের 10 চক্র আছে, ধীরে ধীরে আপনাকে ভেদন করে উপর আসবে। তখন আপনি জানবেন কি আমি ভগবানের সমীপ যেছি। সে হচ্ছে সত্য চিত এবং আনন্দ স্বরূপ। ভগবানের রূপ আছে আনন্দ, মানে আনন্দ আমরা কোথায় করছি? ঘরের টাইলসে, কার ঘর বাড়ি দুয়ার বেড ভালো ভালো, সেটা আমরা আনন্দ করছি। সেটা আমাদের মধ্যে ক্ষণভঙ্গুর আনন্দ, সেটাও পার্মানেন্ট আনন্দ নাই। একবার ভগবানের এসে প্রভুপাদ যখন আমেরিকা গেছিলেন, তখন আমেরিকাতে ওনাকে মজাক করেছিল কি ये सब क्या है, हरे कृष्ण करता है, व्हाट इज दिस, हु इज हरे कृष्णा, दे हैव टू एंजॉय विद देम। वो दारू फेंक देता था, कभी नशा करके धुआं फेंक देता था। तो प्रभुपाद विश्वास कर लेने कि आप दारू क्यों पीते हैं? बोले कि आमी दारू पीते हैं हमको नशा के लिए। तो नशा कितना घंटा आएगा आपको? तो 8 घंटा आता है। तो फिर क्या करते हैं? फिर दूसरा पैक चला देते हैं। तो उसने कहा कि जाम पे जाम पीने से क्या फायदा, हरि नाम के जाम पे एक बार पीने के बाद कभी उतरता नहीं। तो आइए आप हमको बोलोगे हरि नाम का आपको जाम पिलाते। तो भगवान ने सब उसको हरिनाम की कथा श्रवण कराया और हरिनाम से अवगत कराया, और वहां का जो उस समय का राष्ट्रपति भी उसके नतमस्तक हुए। तो भगवान का जो है ये आनंद स्वरूप आपको तभी जागृत होगा, तब आप जान पाएंगे। उसी आनंद की प्राप्ति के लिए अभी प्रयागराज में लाखों संत स्नान कर रहा था। हम भी स्नान करके महाकुंभ से आ गए हैं, और आप लोग भी सौभाग्यशाली है, इस कथा को रूपी कुंभ को आप लोग आश्वासन कर रहे हैं। तो मनुष्य में ये जो आनंद है ये कहीं बाहर नहीं है। इस आनंद के लिए हमने आज
100 किलोमीटर दूर से यहाँ आकर कथा कर रहे हैं। और कथा करने के लिए हम लोग कोई अनलिटरेट नहीं है। पढ़ाई का जो सर्वोच्च शिखर होता है 10th 12th ग्रेजुएशन MA BEd, उसके बाद सर्वोच्च डिग्री जिसको कहते हैं PhD डिग्री, हम लोग PhD डिग्री हासिल करके आपको बता रहे हैं। डॉक्टर राजेंद्र प्रसाद, डॉक्टर भीमराव अंबेडकर, सो वी हैव टू आल्सो द डॉक्टरेट DL लाइक धननाथ महाराज। सो मैंने पढ़ाई का सर्वोच्च शिखर प्राप्त करके गवर्नमेंट नौकरी करके 3 बजे छुट्टी होकर मैं यहाँ आके कथा कर रहा हूँ निःशुल्क। तो ये मुझे शौक कैसे आया? जब आप इस कथा का आनंद को जान पाएंगे, जब आप इस अमृत रूपी आनंद को अपने अंदर जगाएंगे, तभी आप इसको पाएंगे, नहीं तो इसको यूं ही गवा बैठेंगे। सो भगवान का चित्त सत्य चित्त एवं आनंद, भगवान का 3 रूप है। सच्चिदानंद रूपाय, भगवान का काम क्या है? विश्व उत्पत्ति हेतवे, भगवान का काम है विश्व की उत्पत्ति करना, पालन करना और संहार करना। इसीलिए भगवान ब्रह्मा विष्णु महेश 3 देवों के हिसाब से उसको पूजे जाते हैं। इस संसार को निर्माण करने वाला भगवान खुद है, इसीलिए इसको इंग्लिश में गॉड का नाम दिया है, जनरेटर, ऑपरेटर एंड डिस्ट्रीब्यूटर। तो भगवान ने इस शरीर में उसका शरीर का निर्माण किया और उसको पालन भी भगवान कर रहे हैं। हम कह रहे हैं कि ये मेरे है, ये मेरा है, लेकिन वास्तविकता में इस दुनिया में कोई कुछ नहीं है किसी का। ये जो अन्न है उस भगवान का है। सूर्य देव की रोशनी से उसने अन्न को, माँ वसुंधरा ने, माँ धरती माँ ने अन्न को पराया है। ये अन्न उसी का है, धरती माँ का, मिट्टी, छड़, सीमेंट जो भी है, टाइल्स, उस धरती माँ का ही है। मेरा कुछ क्या है? और पालन भी भगवान करते हैं और संहार भी भगवान करते हैं। इसीलिए हमें किसी प्रकार का शोक नहीं होना चाहिए, न हमें किसी प्रकार का अहंकार होना चाहिए कि इस परिवार को मैं चला रहा हूँ, इस कीर्तन को मैं करा रहा हूँ, या ये जो भंडारा हो रहा है उसको मैं करा रहा हूँ। मैं कराने वाले को, जब युधिष्ठिर को भी ये अहंकार थोड़ा मात्र का हो गया था, जब युधिष्ठिर जो यज्ञ कराने के बाद यज्ञ का शंख नहीं बजा, तब भगवान कृष्ण के पास आए, तो क्या किया जाए? तो जाओ उत्तर दिशा में एक वैष्णव बैठा हुआ पेड़ के पास, उसको बुला कर तुम भोजन करा दो। जब वैष्णव भोजन हो जाएगा तब तुम्हारा पुण्य प्राप्त हो जाएगा। तो जब उसको अर्जुन को भेजे और उसको बुला कर लाए, तब बोले कि वो तो चर्मकार थे, चमार के काम कर रहे थे रेदास के पिताजी। तो वो चर्मकार को देखा कि ये चमार का काम कर रहा है, इसको हम वैष्णव कहता है। भगवान कृष्ण बोला कि ले आओ, चलो उसी को ले आते हैं। भगवान कृष्ण के कहने से उसको ले आए। जैसे ही ले आया, वो अपना चर्म का सामान वहाँ चाल में रख दिया और बोले कि क्या बात है? तो बोला कि आओ आपको वैष्णव सेवा आज हम लोग कराएंगे। तो वैष्णव सेवा करने के लिए बैठाए उसको, जो 24 तरह का व्यंजन बनाए। तब उसके मन में वैष्णव को खाना तो स्वाद के लिए नहीं, पेट के लिए खाते, भर गया पेट, काफी हो गया। उसने सारा को मिलाया और खा लिया। तब उसको पांचाली के मन में विचार आया कि इतना भोजन बनाने की क्या जरूरत था, एक सब में मिला के खिचड़ी बना देते तो अच्छा होता। तो भगवान जब उसको खिलाया, उसको दक्षिणा दिया, लेकिन उसको पुण्य प्राप्ति नहीं हुआ, शंख ध्वनि नहीं बजी। कहा कि युधिष्ठिर ने कहा कि भगवान हमने तो उसको भोजन भी करा दिया, और भोजन तो कराए, लेकिन भोजन में कहीं किंतु परंतु तो किसी का मन में नहीं था। तो पांचाली को पूछा कि हाँ, मेरे मन में भावना आ गया था, इतना कष्ट से हम इतना व्यंजन बनाए, लेकिन इसने तो सब तो मिक्स करके खाया, तो हमको एक बार खिचड़ी बना देते। बोले यही आपके अहंकार था। उसको ज्ञान दिया, उसको सामने उसने नतमस्तक होकर प्रणाम किए, वैष्णव ने आशीर्वाद दिया और शंख ध्वनि बजा। तभी से हम लोग मत्सव में खिचड़ी भोग लगता है। और वही कारण जो
उस चर्मकार ने जो चर्म का सामान लाया था उसी बोला, जाओ आज से मैं भगवान कृष्ण का मैं आशीर्वाद देता हूँ कि जहाँ भी हरि नाम संकीर्तन होगा तुम्हारा वहां वास आएगा। बोले हृदय बोल हरि हरि बोल। तो भगवान सत्य चित एवं आनंद स्वरूप सच्चिदानंद रूपाय विश्व उत्पत्ति हेतु विश्व की उत्पत्ति करते हैं, पालन करते हैं और विनाश भी करते हैं। और तापत्य विनाशाय, हिंदी बोलो ना बांग्ला बोलो? ठीक, बांग्ला तो बुझे तो ठीक। तापत्य विनाशाय, तापत्य विनाशाय तार माने মানুষের মধ্যে ত্রিতাপ থাকে, দেহিক তাপ, দেবিক তাপ এবং ভৌতিক তাপ। দেহিক তাপ বলে তো মানুষের মধ্যে শরীরের রোগ ব্যাধা, যেমন ব্লাড প্রেসার, সুগার, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, কোলেস্টেরল, এগুলো আমাদের মধ্যে শরীরের মধ্যে ব্যাধা। সে আমাদের মধ্যে ত্রিতাপের মধ্যে এক তাপ হলো দেহিক তাপ, दूसरा হলো দেবিক তাপ। মানুষের মধ্যে এখন আপনারা দেখলেন কি কোভিড-19 বিভিন্ন প্রকারের মহামারী, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, अकाल मृत्यु, এগুলা হলো দেবিক তাপ। দেহিক তাপ, দেবিক তাপ এবং ভৌতিক। ভৌতিক মানে আমাদের ধন দৌলত এবং আমাদের প্রকাশ, সেটার মধ্যে আমাদের তাপ। সে ত্রিতাপ যে থাকে, তো আমাদের মধ্যে ত্রিতাপ জ্বালাতেও তিনি ভগবান উদ্ধার করে। যদি আমরা শ্রীমদ্ ভাগবত কথা অমৃত রস আস্বাদন করি তো আমাদের ত্রিতাপ থেকেও তিনি ভগবান উদ্ধার করে। তো ত্রিতাপ মধ্যে আমরা সায়েন্টিফিক বলছি কি করে, কেমন, যেমন আমরা ভজন কীর্তন যদি আমরা শুনি এতে কি ফায়দা? কিন্তু মানুষ আজকাল চায় বেনিফিট, শর্টকাট বেনিফিট। তো আমাদের মধ্যে রোগের উপচার আমরা মাত্র একটি এখন ইউজ করছি, ইংলিশ মেডিসিন। তা আমাদের একটি ছিল না, তার আগে থেকে আমাদের আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ইউনানি, মড থেরাপি এবং আমাদের রাগ থেরাপি এবং বিভিন্ন ধরনের আমাদের সঙ্গীত সম্বন্ধের রোগ ছিল। তখন আমাদের মধ্যে যারা ডেভেলপমেন্ট কান্ট্রি যাকে বলছে আমেরিকা, জাপান, তারা মধ্যে মড থেরাপি ইউজ করছে। আমরা এখানে ঢালাই ঘর বানাচ্ছি পাক্কার, আর তিনি মাটির ঘর বানাচ্ছে। দিদিকে মাটিতে এত তো মানে ওনাকে মানুষকে এত গেড়ে দিচ্ছে, বলছে থাকুন এক সপ্তাহ তক ওনাকে মাটিতে মধ্যে রয়েছে, আর তার মধ্যে যত ওনার মধ্যে রোগ বিধি মা ধরতি মা তিনি কি অবজারভেশন করলেন। তো সাইন্টিফিক কেমন প্রুভ করবো? যেমন আপনারা আর্থিং বুঝেন তো, এই বলটা জ্বলছে, এই বলটার দিকে দিয়ে আমরা আর্থিং, হিন্দি বলবো কি বলুন, হিন্দি একদম বাংলা শুনবেন, হিন্দি সবাই বুঝে না বুঝালে না যে সুবিধা হয় হিন্দিতে করো না। হ্যাঁ যেটা বলো তোমাদের ইচ্ছা করে বলো, বাংলা ঠিক আছে, বাংলা ঠিক আছে, ঠিক আছে। তাই মানে বাংলাতে আমাদের কম কালচার না, সেটাই। তো মাঝে মাঝে ফাঁসছে, তার জন্য আমাদের ছোট কথাবার্তা মানে মনাম করবেন। সেই আমাদের মধ্যে তার দিকে যদি আমরা দিয়ে আর্থিংয়ে, তো বলের রশ্মি বাড়বে কি কমবে? বাড়বে, তাকে বলে আর্থিং। তো আমরা যদি আপনারা এসি ডিসি বল জ্বলান কি না বাড়িতে, যারা করে ডিসি বল কি হয়, লাইন চলে গেলে সেই বলটা জ্বলে। তার মানে আমরা যদি বলটা হাত দিই সেই বলটা জ্বলে, তার মানে আমাদের মধ্যে আর্থিং আছে, বলের মধ্যে পজিটিভ আছে। বলটিকে যদি আমরা ছুঁই সেই বলটা জ্বলে, জ্বলে কি না? তার মানে বলের মধ্যে পজিটিভ আছে, আমার শরীরের মধ্যে নেগেটিভ আছে। সে আমরা যদি শরীরটা যদি আমার পায়ে থাকে, আমাদের মাটির মধ্যে থাকে, সে মাটি মা ভগৎ মা জগৎজননী তিনি অবজারভেশন আমাদের শরীরের মধ্যে যত নেগেটিভ যত বিকার আছে তিনি কি অবজার্ভ করলেন, সে আমাদের শরীর নিরোগ হয়ে থাকে। তার জন্য মানুষকে সকাল সকাল খালি পেয়ে চলতে হয়। আর আমাদের মধ্যে একটা হচ্ছে মিউজিক থেরাপি, যাকে বলছে সঙ্গীত থেরাপি। তার মধ্যে রাগ বেড়ে,
রাগ মেঘমালা রাগ, রাগ ভৈরবী, জয় জয়ন্তী রাগ। তো সায়েন্টিস্ট দেখলেন কি আমাদের কীর্তন শুনে ভাগবত শুনে এরকমই সব পাগল হয়ে প্রয়াগরাজ চলে আসে নাই। They are the very educated and they have to very intellectual. However, they have to come. फिर भी ওখানে তার মধ্যে এলো কেন? ওনারা জানে যে ধর্মতে কি আছে। এই যে সঙ্গীত কীর্তন বৃন্দাবন যাবেন হরে কৃষ্ণ করছেন, তিনি বাবু মুরকল ইত্যাদি এমবিবিএস ডাক্তার এমডি ছেড়ে সে হরে কৃষ্ণ করছে। আপনি বহুত বিজনেসম্যান করোড়ো অর্ব টাকা ছেড়ে পথে সেই বৃন্দাবনে একটা ছোট ঝোপড়িতে হরে কৃষ্ণ করছেন। তিনিরা জেনেছেন কি জেনেছেন কি এটা হলো রাগ থেরাপি। এটা দিকে আমাদের মেঘমালায় যে রাগ শোনা হয় তো আমাদের বিপি সুগার কন্ট্রোল হয়। জয়ন্তী রাগ শোনা হয় তো আমাদের পেটের মধ্যে যা কিছু রোগ সে নাকি দূর হয়। জয়ন্তী রাগ শোনা হয় অনিদ্রা যে রোগ তাকে ঠিক হয়। আমাদের মধ্যে 20 লাখ মলিকুলস কাজ করে শরীরের মধ্যে। সেই 20 লাখ মলিকুলস যদি আমরা যখন মানে কি বলবেন, যখন আমরা মাইন্ডকে ফটো করানো যায় এমআর যাকে বলে, তখন আমাদের মধ্যে সেই ইলেকট্রনিক কনস দ্বারা তার মধ্যে সব জিনিসটা আসে। তো সেই ইলেকট্রনিক কনস যখন আমাদের মধ্যে মিউজিক শোনানো যায়, সৎসঙ্গ শোনানো যায়, সেই মিউজিক কন অটোমেটিক পজিটিভনেস হয়। তার মধ্যে আমাদের অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট অফ রিসার্চ সেন্টার যাকে বলে এইমস, ইন্ডিয়া না ওয়ার্ল্ডের মধ্যে টপ মেডিকেল ইনস্টিটিউট, তিনি রিসার্চ করলেন কি এর মধ্যে আছে কি। তো এমবিবিএস এর কোন স্টুডেন্টকে 25টা স্টুডেন্টকে রিসার্চ করলেন, একদিকে রাখলে 25টা স্টুডেন্টকে একদিকে রাখলেন, ওকে বললেন আপনি গায়ত্রী মন্ত্র ওম ভূর্ভুবস্ব তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ মন্ত্র জপ সকাল সকাল শুরু করলেন, আর 25টাকে জপ করতে মানা করলেন। फिर ওই ধরনের যে 25টাকে মহামৃত্যুঞ্জয় জপ করলেন, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিন্ধনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। সে দেখলে কি যার মধ্যে ডিফিকাল্ট রোগ ছিল, যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলেন তার মধ্যে 50% রোগ অটোমেটিকলি ঠিক হয়ে গেল। এবং যে ছেলেরা গায়ত্রী মন্ত্র জপ করলেন তার মধ্যে মাইন্ডের মধ্যে ইমপ্রুভমেন্ট ধীরে ধীরে হতে লাগলো। কিন্তু আমাদের আজ এডুকেশন সিস্টেমটাই ভুল আছে। আমাদের মধ্যে শাস্ত্র আগে থেকে চলেছে, কিন্তু শাস্ত্রকে ভাঙলে কে? যদি আমরা দেখি কি ইংরেজ তার আগেও মুঘল, ডাচ, ইউনানি সময়ের মধ্যে আমাদের মধ্যে আক্রমণ করেছে। আর আক্রমণ করার মধ্যে দেখলে যদি আমাদের এডুকেশন সিস্টেমকে ব্লক করি, শাস্ত্রকে তেড়ে দিই, তো মানুষের মধ্যে জল ছড়া মাছ হয়ে যাবে। তিনিরা শাস্ত্রবিহীন করে দিলেন, সে আমরা ছেলেকেও শাস্ত্রবিহীন করে দিল। এই বাড়িতে বহুত বড় বড় শাস্ত্র ছেলে রয়েছে, কিন্তু ও ইংলিশ মিডিয়াম পাঠাবে, দুটো পয়েম বলে বল বেটে বল, জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাই হা হা হা, हाँ वाह 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 बेटा बहुत अच्छा बोल रहा है, बट दे हैव टू नॉट नो हनुमान चालीसा। ওটি জানেন না কি আমাদের হনুমান চালিসার মধ্যে কি শক্তি আছে, হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে কি তাকত আছে, সেটা শিখিলেন না। তো সেই ছেলেটা পয়সা কামাবার একটা মেশিন হয়ে থাকবে, অল্প টাকা কামাবে, কিন্তু তিনি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পালবে। সে আমাদের মধ্যে জেনেটিক হয়ে গেছে, আর মানুষও সেই অ্যাকসেপ্ট করে নিচ্ছে, মানুষও অ্যাকসেপ্ট করে নিচ্ছে। আর কি আছে, ছেলে পেলে তো বড় করে দিলাম, আমেরিকাতে একজন আছে, থাইল্যান্ড আছে, আমাদের কি ঘোরা বড়, ওই বৃদ্ধাশ্রমে পালবে। ওরাও মানুষের মধ্যে সেই কনসেপ্ট চলে আসে। আমাদের আজ বার্থডে মানাচ্ছি, কেক কাটছি, সব আমাদের পাঁচসব সভ্যতা আমাদের মধ্যে চলে আসে। সেই শাস্ত্র শুনলে আমাদের ত্রিতাপ জ্বালা দূর হয়। শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জোড়হাত করে সবাই মিলে প্রণাম করি। তো শ্রীকৃষ্ণ, শ্রী শব্দ এখানে রাধারানীর গান। সম্পূর্ণ ভাগবতে 8000 শ্লোকে রাধারানীর বর্ণন কোথাও নেই। শ্রী সম্বন্ধে তো রাধারানী, যথাযথ স্ত্রী এসেছে তার মানে এখানেই রাধারানী আসছে। আর শ্রীকৃষ্ণায় বয়ম, মানে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জোড়হাত করে প্রণাম করি। তো রাধারানী কি, সেই কোশ্চেনটা আমরা জানা দরকার কি আমাদের রাধারানী কি। তো আমরা জানছি ওই ভগবান যেমন শিব শঙ্কর মানে গৌরী পার্বতী হলেন ভগবান ভোলে বাবার অর্ধাঙ্গিনী, সীতা যেমন হলেন ভগবানের রামের অর্ধাঙ্গিনী,
গণেশ লক্ষ্মী সেই ধরনের রাধা কৃষ্ণ, রাধা ভগবান কৃষ্ণর কি অর্ধাঙ্গিনী, তা কি সহি? 18,108 ভগবান শ্রীকৃষ্ণ অর্ধাঙ্গিনী আছে, তার মধ্যে কি রাধারানী আছে? নেই। তো রাধারানী কে? এখনকার শব্দতে যদি বলানো যায় কি প্রেমিকা, লভার, তুই কি রাধারানীর লভার? তার 16,108 রানী, তাকে কি সেই লভার বলে বলানো যায়? রাধারানী জিনিসটা কি, সেই জিনিসটা জানতে গেলে আমাদের শাস্ত্রের নিচুর আসতে হবে। তো শাস্ত্রের মধ্যে আমাদের বেদ কি বলছে? সরকার শাস্ত্র জল হচ্ছে বেদ। বেদ বলছে কৃষ্ণ আরাধতে ইতি রাধা, যে ভগবান শ্রীকৃষ্ণ যিনি আরাধনা করে তিনি হচ্ছে রাধা। বলে রাধে রাধে। স্কন্দ পুরাণে 48 নম্বর শ্লোকে বলছেন কৃষ্ণ আত্মা ইতি রাধা, কৃষ্ণর যুক্ত আত্মা সেই হচ্ছে রাধা। ব্রহ্ম সংহিতাতে 5वां অধ্যায়ে 48 নম্বর শ্লোক বলছেন কি দা ব্রিথিং পাওয়ার অফ বিষ্ণু ইজ নন এজ দা রাধা, যে ভগবানের মধ্যে শ্বাস যে চলে সেই শ্বাসটাই হচ্ছে রাধা। আর ব্রহ্মাকে বললেন কি রাধারানীর সম্বন্ধে আপনি কিছু বলুন। তো ব্রহ্মা বললেন আমার 1,100 বছর। তো সেই 100 বছর আমাদের 100 বছর লয়, যে আমাদের ব্রহ্মার 100 বছর কি হিসাব হচ্ছে কি কলিযুগ হচ্ছে 4,32,000 আর 45,20,000 হচ্ছে 4 যুগ। 71 বার যে 4 যুগ যায় সে হচ্ছে 1 মন্বন্তর, আর সেটা হচ্ছে 30,66,20,000 1 মন্বন্তর। সেই 1 মন্বন্তর যে 14 বার যায় সে হচ্ছে ব্রহ্মার 1। সেই হিসাবে ব্রহ্মার হচ্ছে 100। সেই যদি সম্পূর্ণ ব্রহ্মাদেব বললেন আমার যদি জীবন শেষ হয়ে যাও, তাই আমি রাধারানীর সম্বন্ধে বলতে পারব। সেই সম্পূর্ণ দেবতা গেলেন এবার ভগবান শ্রীকৃষ্ণকে কি আপনি বলুন আপনি রাধারানী কে? তো বলছেন ভোলে বাবা কি এটা কি আপনার কোশ্চেন? এটা না আমার কোশ্চেন না, এটা সমস্ত দেবগণ সমস্ত জানতে চায় কি রাধারানী কি। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ শক্তিকে আবাহন করলেন, আর সমস্ত তেজ, অসংখ্য সূর্য রশ্মি, অসংখ্য বায়ু, অসংখ্য নদীর কলকল এসে পদে এসেলেন, আর তার মধ্যে কি হলেন একটা নারী স্বরূপ, তিনি হলেন রাধারানী। সম্পূর্ণ ভগবান বলেন আর আমরা সহ্য করতে পারবো না, আপনি এই শক্তিকে কন্ট্রোল করুন। বলিए श्रीमद राधे रानी की, श्यावर रामचंद्र महाराज की, उमापति महादेव की। সেই শাস্ত্রতে রাধারানীর সম্বন্ধে বহুত কিছু বলানো যায়, এবং ব্রহ্ম উপনিষদে বলেছেন প্রথম অধ্যায়ে 4 খণ্ডে 3 শ্লোকে বলছে यत्र রাধা তত্র কৃষ্ণ, যে রাধা সেই কৃষ্ণ, মানে তিনি এক আত্মার দুপান, রাধা এবং কৃষ্ণ। সে আমরা রাধারানীর যুগল স্বরূপকে আমরা প্রণাম করানো যায়। এবং এদের সম্বন্ধে বহুত কিছু আছে, এবং ভগবান কৃষ্ণকে তার সম্বন্ধ বেদ জানা যায়। কিন্তু এটা এত ডিপলি এই জন্য বলা হচ্ছে কি এটা ইনি এক ভক্তর বাড়িতে ভাগবত হয়েছে। জেনারেলি ভাগবত হলে কাহানি বলানো যেত, কি ধুনকারী কাহানি এবং অন্য কাহানি। এটা একটা ভক্ত এবং বৈষ্ণবের বাড়িতে হয়েছে, তিনি আপনারা শাস্ত্র সম্বন্ধে বহুত জানেন, তার জন্য আমি শাস্ত্রকে আরো সঠিকভাবে আপনার সম্মুখ রাখবার চেষ্টা করছি। ভগবান কৃষ্ণ বেদে বলেছে কৃষ্ণ সম্বন্ধে ক পরম দেব, বেদ বলছেন এর অ্যান্সার কৃষ্ণ পরম দেব, ভগবান কৃষ্ণই পরম দেব। কস্য মৃত্যু বিভেদিত গোবিন্দম মৃত্যু বিভেদিত, কার একটি জপ করলে মৃত্যুকে পরাজিত করা যায় তিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। যেমন আমাদের শাস্ত্রতে এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তার উপরে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড মাফ করতে পারে, সেই যদি সেই সম্বন্ধে আমাদের সম্পূর্ণ দেবতার যদি দেখানো হয় তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। গোপাল উপনিষদে বলছেন কৃষ্ণ ইজ দ্য এক্সট্রিম পাওয়ার, সবকার সুপার পাওয়ার হচ্ছে সেটাই হচ্ছে কৃষ্ণ। সে আমাদের ভগবান কৃষ্ণ মধ্যে একটি ভজন শ্রবণ করতে আসলে প্রভাকর বাবু একটা ভজন শ্রবণ করলেছি, ঠিকই মাঝে মাঝে ভজনও আপনাদেরকে দরকার। সেই ভগবানের মধ্যে শ্রীকৃষ্ণ তত্ত্বটা এবং রাধারানীর তত্ত্বটা আমরা জানলাম,
এবং ভাগবতের মধ্যে এই सच्चिदानंद रूपाय विश्वोत्पत्ति हेतवे तापत्य विनाशाय श्री कृष्णाय वयम नमः। আমরা ভগবান শ্রীকৃষ্ণ প্রণাম করি এবং ভাগবত যে শ্রবণ করে তিনি ভাগবতের ফল হয় এবং ভাগবত জুতা হয় সেখানে ভাগবতের ফল হয় এবং ভাগবত স্বরূপ যে দান করে তিনি ভাগবতের ফল প্রাপ্তি হয় এবং যার নিমিত্ত ভাগবত হয় তিনি ভাগবত স্বরূপ হয়ে যায়। গাইব না গাইব আমি বলবো হ্যাঁ जी लेंगे सरकार तेरी सरकारी में जी लेंगे सरकार तेरी सरकारी में जी लेंगे सरकार तेरी सरकारी में हमें रख लो ना घनश्याम तेरी दरबारी में। बोले ड्राइवर हो ये नहीं वो झीलेंगे सरकार तेरी सरकारी में हमें रख लो ना घनश्याम तेरी दरबार